আমি আল্লাহর জমিন তোমরা ডরাও কোন কারণে রব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা আল্লাহ ফরমায় ও দুনিয়ার মানুষ আমি আল্লাহ পৃথিবীর মধ্যে সর্বপ্রথম একটা নফসরে পয়দা করলাম এই নফস দিয়া মুরাদ হইল আমাদের সারার বাবা হযরত আদম আলাইহিস সালাম সুবহানাল্লাহ আর জোরে হোক সুবহানাল্লাহ পৃথিবীর মাঝে সর্বপ্রথম মানব যায় আমাদের সারার বাবা আবুল বশর হযরত আদম আলাইহিস সালাম এর আগে আর কেউ আসলানি না আদম আলাইহিস সালাম আল্লাহ বানানির পরে দেখা যায় আদম আলাইহিস সালাতু ওয়াসসালামের একা একা আপনার বুড়া লাগে আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াসসালামের বামের পাজের তলে আমাদের সারার মা হযরত হাওয়া আলাইহিস সালাম আল্লাহ পয়দা করেন ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা আল্লাহ রাব্বুল আলামিন ফরমানে দুনিয়াবাসী মানুষ সকল আমি আল্লাহ একটা নফস তনে আর একটা নফসরে পয়দা করলাম এই নফসে এর নাম হইল হযরত হাওয়া আলাইহিস সালাম এই দুনোর মাধ্যমে ওয়াবাসা ফীহিমা ওয়াবাসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা আল্লাহ ফরমায় ও দুনিয়ার মানুষ সকল আমি আল্লাহ এই দুনোর মাধ্যমে পৃথিবীর মধ্যে অগণিত পুরুষ এবং নারীর বিস্তার ঘটাইলাম সুবহানাল্লাহ আমার বুজুর্গণ হযরত আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম তনে আল্লাহ মা হাওয়া আলাইহিস সালাম রে বানাইলা হযরত হাওয়া আলাইহিস সালাম সামনে হাঁটিয়া যায় হযরত আদম আলাইহিস সালামের সামনে দেখো আমার সামনে একজন মহিলা হযরত আদম আলাইহিস সালাম সামনে অগ্রসর হয় আল্লাহ জানাইলা ও আদম স্টপ হয়ে যাও তুমি থামে যাও এই হাওয়া এখন পর্যন্ত তোমার জন্য হালাল না দম লাগাও বলে আল্লাহ কি তো হইছে বলে ইনো কিতা বলে ইন তো একজন মহিলা বলে এখনো দাঁড়ো যাইও না বলে এখানে বলে এনরে বিয়া করা লাগবে কিতা করা লাগবো বিবাহ করা লাগবে কি লাগে বিবাহের মধ্যে কি লাগে সর্বপ্রথম যখন বাইরে জমিন বিবাহ করবাই এই বিবাহ করার পরে তোমার বিবির মোহরানাটা জমিন আদায় করিলাম আদায় করেননি রাত 12টার সময় কাটাখাল বাজার তলে 500 টাকা নয়া মহাত্মা গান্ধী বার করে আনছে আমি রাত 12টায় করে ও তোমার মোর 1.5 লাখ টাকা এখন ও বকরিয়া ওর অষ্টম খণ্ড আইছে বেটি খানো হো সোনাই গড়র খান্দি কোন ফতে দিয়ে আইছে বেটি হইতে পারছে না আর্টিকার ভূমিকম্প হবাই এক টানিং এর ভাগো কতবার বমি আছে ইমিগো এমডিও লইয়া খাবাইতরা নে ইবার খান্দনে যা এখন রাত 12:30টায় বেটিয়ে হইতো নি আমার সারা দেবা লাগবে আচ্ছা আমার বুজুর্গ মহারানা আদায় করক 500 টাকা দিয়া জমিন আদায় করিও না রে ভাই ইলাও মানুষ জমিন আছে বন্দা মারা যায় কিন্তু বিবির মহারানাটা জমিন আদায় করতে পারে না ও কইবা দাবি ছাড়ি দি বাকি কিন্তু রয়েছে ঠিক আছে রে আর ইনো মাত আছে নি দাবি ছুটাই লেছি ভাই যত সময় বিবির মোহরানা আদায় করবাই না বিবির শরীর টাচ করা তোমার জন্য হারাম এর কারণে বিবাহ করতে হইলে কিতা করবাই আগে তোমার ক্যাপাসিটি দেখতে লাগবো তুমি বইটাই পারবা যে পরিমাণ ওই পরিমাণ মোহরানা দাহ্য করতে হয় এর জন্য বাইরে জোয়ান
বর্তমান জমানায় জাহিলি যুগের মতন এখন জমিনও আরম্ভ হয়েছে, বিবাহ আপনার চলিয়া যায়। ও বিবাহর মধ্যে আল্লাহর রহমত এবং বরকত নাজিল হয়। রাসূলুল্লাহ ফরমায় যে বিবাহের মধ্যে খরচের সংখ্যা কমে যায়, ও বিবাহের মধ্যে আল্লাহর রহমত এবং বরকত নাজিল হয়ে যায়। সুবহানাল্লাহ। আর যে বিবাহের মধ্যে খরচের সংখ্যা বাড়ে যায়, ইন্না আযমান নিকাহি বারাকাতান আইসারুহু মাউনা। আমার নবী ফরমায় ও বিবাহের মধ্যে বরকত রহমত নাজিল হয় না। ইন্না আযমান নিকাহি বারাকাতান আইসারুহু মাউনা। যে বিবাহের মধ্যে খরচের সংখ্যা জমিনও বাড়ি যায়, অযথা জমিনের মধ্যে খরচ হয়, এই বিবাহের মধ্যে আল্লাহর রহমত এবং বরকত নাজিল হয় না। নাউযুবিল্লাহ। ও মুল্লা খারাপ পাইবা কইবা আমার বুড়ির বিয়া দিয়ার 1.5 লাখ টাকা দিয়ে ডেকোরেশন মারতেছি, তোমার অসুবিধা কিটা? সারা দুনিয়া দিয়া দিলাও না, আমার হইতো কিটা? এর কারণে নবীজি ফরমায় ইন্না আযমান নিকাহি বারাকাতান আইসারুহু মাউনা। ও বিয়া আল্লাহর রহমত আর বরকত নাজিল হয় না যে বিয়া অযথা বেশি খরচ বাড়ি যায়। আমার বুজুর্গান, আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন। যারা জমিনের মধ্যে অযথা বেহুদা জমিন খরচ করে, এরা জমিন শয়তানের ভাইয়া। আল্লাহর কালাম কোরআন শরীফ আল্লাহ কইতরা যারা জমিন অযথা বেহুদা খরচর অ্যামাউন্ট বাড়ায়, কোনো দরকার নাই, এরা হইলা কার ভাইয়ায়? মাতো না শয়তানোর ভাইয়ায়। খালি মিটিং করবাই রাতাবাড়ির খারে নজরুল ইসলামে শয়তানোর ভাইয়ান হইয়া গেছে, একজনের দল নাই না। আল্লাহ রাব্বুল আলামিনে কোরআন শরীফ কইতরা। এর কারণে আমি অনুরোধ করিয়া বিবাহ যখন আরম্ভ হইব, ছেলে বিবাহ দিবা, মেয়ে বিবাহ দিবা, আমি অনুরোধ করি হইয়া আপনারা খরচের সংখ্যাটা কমাইবা। আল্লাহ সঠিক বুঝার তৌফিক দান করে। আল্লাহুম্মা আমিন। কথাটা হাসানান বাইরে জোয়ান আল্লাহ আপনার দোনোর মাঝে কম দিলা না, টাকা পয়সার মাঝে কম দিলা না। তুমি জমিনের মধ্যে গেইটের মাঝে টুনি সেট লাগাইছো, আমার কোনো দুঃখ নাই, কিন্তু বন্দায় তো অযথা খরচ করা তোমার জন্য জায়েজ নাই। এখন জমিনের মাঝে গরিব মানুষে মেয়ে বিবাহ দেওয়া সম্ভব হয় না, কোন কারণে? এই জমিনের মধ্যে খরচ বাড়াইতে পারতো না। এর কারণে বাইরে জোয়ান যখন জমিনের মধ্যে বিবাহ করবাই, খরচের সংখ্যা কমাইলাও, তোমার বিবির মোহরানাটা তুমি আদায় করে দাও। আল্লাহ জানাইলা ও আদম জমিন নাই, তুমি এখন হাওয়ারে বিবাহ করা লাগবো। আয় আল্লাহ আমার কাছে কোনো টাকা নাই, কোনো পয়সা নাই, কোনো দিরহাম নাই, কোনো ডলার নাই, কোনো রিয়াল নাই। আয় আল্লাহ আমি হাওয়ার মোহর কিরকম আদায় করব হইলাম। আল্লাহ জানাইলা ও আদম আমার আখির জমানার নবীর উপরে তুমি 10 মর্তবা দুরূদ শরীফ পড়িলাও। আমি মনি রব্বুল আলামিনে তুমি আদম এবং হাওয়ার বিবাহের মোহর ধার্য করিলাই। মোহনা সুবহানাল্লাহ। আমরার মা হযরতে হাওয়া আলাইহিস সালাম আর বাবা আদম আলাইহিস সালামের বিবাহর মোহর কিতা আসলো সাহাবগণ মাতো না? নবীজির দুরূদ শরীফ বাকি আসলো না নগদ, এর কারণে বাকি না বাইরে জোয়ান আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাই খায়রু মাতাঈদ দুনিয়া আল মারআতু সালিহা। রাসূলুল্লাহ ফরমাই সমস্ত দুনিয়া হইল তোমাদের জন্য একটা সম্পদ, এই সম্পদের মাঝে সবচাইতে বড় সম্পদ হইল তোমার নেককার বিবি। সুবহানাল্লাহ। এর জন্য আমার মা বইন এই জমিনের মধ্যে তোমার স্বামীর খেদমত করো, তোমার স্বামীর সেবা করিয়া যাও। আমার নবী ফরমাই যে করো, যে পরিবারের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে মায়া আছে, মহব্বত আছে, খোদার কসম এই পরিবারের মাঝে আল্লাহর রহমত এবং বরকত নাজিল হয়ে যায়। সুবহানাল্লাহ।
আর যে পরিবারের মাঝে স্বামী স্ত্রীর মধ্যে মায়া নাই, স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা নাই, মহব্বত নাই, খোদার কসম এই ঘর আল্লাহর রহমত এবং বরকত নাজিল হইতো না। নাউজুবিল্লাহ। আমার নবী ফরমায় ও মানুষ হইল জমিনের মধ্যে সব চাইতে বালা, যে বেটা জমিন তান বিবির কাছে বালা, ও মানুষ জমিন সারাতনে বালা। হওনা সুবহানাল্লাহ। দেখি খজনে হাত তুলিয়া কইতে পারবাই আমি সারাতনে বালা, হাত তুলে মারো না, হইতো না। গর কি আল্লাহ কইবা হাত তুলা পাটলাই বলে কিতে হয়েছে, তুলছি তো বলে এই নাইনে খাইল নতে তোর সেলিব্রিটির দুধারা বাইন দিলাম, কারণে বাইরে যাওয়া হয় খারাপ পার হয়। আজকের বিষয় আর টাইমে লইয়া করছে কিছু আঁকো কিছু প্যাসেঞ্জার গেছেন কি মনে করছেন, মনে দেরিও টাইমটা থোড়া আগে হইতো কিতা হইল ওর নিন আপনার আর কষ্ট না। আই ওলা মজা নির্ধারিত টাইম 1 ঘন্টা। আল্লাহ যে 21 বছর ওয়াজর রানিং চলে, ইলাও তো নিয়মর টাইম পাইছে না। শুক্রিয়া আমার ভাই তোর হায়াত আল্লাহ বাড়াই দেব সারাই আল্লাহ আমি। ওলা ওয়াজ হইতো ওলা 1 ঘন্টা। আমার মুফতি আব্দুল বাসি সাহেব বেটা ঠিক আছে 40 থেকে 42 মিনিট শেষ হয়। আমার একদিন কইলা বেউস হয়ে যাও নি ওয়াজ, মাইক ছাড়া না বলে কিতা কথা বলে আমি 40 থেকে 42 বলে ঠিক আছে। বাস্তব কথা বহু মানে কই যে আজান দেবার বাদে খানি উছলি যায় না, হ্যাং হয়ে যায়। কিন্তু আল্লাহ আপনার আর দোয়ায় আমরা তো রাইটকে রাইট মাইক ক্ষমতা শুক্রিয়া আল্লাহর দরবার আলহামদুলিল্লাহ। দোয়া করছে 6 নভেম্বর তনে কন্টিনিউ চলিয়া যায়। সুবহানাল্লাহ কইতেন 6 নভেম্বর তনে, আর আল্লাহ বাঁচাইলে রোজার আগের দিন পর্যন্ত গেছে। ওইসে নি না অসুবিধা, মাইক ঠিক আছে, এগুলো তো আমার সাইকো ভাই মাইক না, আইসেন নি তাই? আচ্ছা বক্স আরো দিতাই নি তোরা বক্সে ঠাস ঠাস করতে, এর বাদেও তার নাম আছে। আমার বুজুর্গান আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় জমিনের মাঝে ও মানুষ হইল সব চাইতে বালা, মুসলমানের মাঝে কামিল ইমানদার মুমিন ও গরো মানুষ, যে মানুষ রাখলাম জমিন সারাতনে বালা, ও মানুষ হইল কামিল মুসলমান। এর কারণে বাইরে জওয়ান এই জমিনের মধ্যে তোমার বাসা, তোমার ব্যবহার, তোমার চরিত্র জমিন ভালো হইতে লাগবে। তোমার জবান দিয়ে জমিন কোনো মানুষের কষ্ট দিও না। আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে আমাদের আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহারে সওয়াল করা হইল, আয়েশা আল্লাহর হাবিবের চরিত্র কি রকম আসলো হইলাও? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমায় কানা খুলুকুল কুরআনা, আরে আমার নবীর চরিত্র হইল আল্লাহর কালাম কোরআন শরীফ। কওনা সুবহানাল্লাহ। এর কারণে আমার মা বইন হল, ও মা বইন হল, এই দুনিয়ার জমিন তোমার স্বামীর খেদমত করিয়া যাও, তোমার স্বামীর সেবা করিয়া যাও। আল্লাহর হাবিবে ফরমায় ও মহিলা মারা গেলা, যে স্বামী বিবির উপর জমিন শান্তি আছে, কুশাসনে রাজি আছে, এই সময় যদি আল্লাহর বান্দি মারা যায় আর আল্লাহর বান্দায় যদি আফসোস হয়ে যায়, আল্লাহ তোমার একজন বান্দি আমার গরু দীর্ঘদিন ছিল, একটা দিন জমিন কষ্ট দিছিল, আল্লাহর বান্দায় যদি নিয়া ফেলাই দেয়, আমার নবী ফরমায় আল্লাহ লগে লগে এই মহিলারে আল্লাহ জান্নাত জায়গা দিলেন। সুবহানাল্লাহ। হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিস আল্লাহর হাবিবে ফরমায় রাসূলুল্লাহ قال رسول الله صلى الله عليه وسلم ايما امراه ماتت وزوجها عنها راض دخلت الجنه। রাসূলুল্লাহ ফরমায় যখন কোন মহিলা মারা যায়, এই মহিলার স্বামী যদি জমিনও রাজি তখন খুশি হয়, এই মহিলা মারা যাইবা, মারা যাওয়ার লগে লগে আল্লাহ জান্নাত জায়গা দিলেন। সুবহানাল্লাহ।
এর কারণে আমার মা বইন হল এই জমিনও তোমার স্বামীর খেদমত তুমি জমিনও হইয়া যাও, আল্লাহর ইবাদতের পরে এই জমিনও তোমার স্বামীর সঙ্গে তুমি ভালো ব্যবহার করিলাও। স্বামী যদি তোমার উপর নারাজ হয়ে যায়, ও মা বইন হল মারা যাইবাই, আল্লাহর দুজখ তোমার জন্য ওয়াজিব হইব। আর যদি আপনার স্বামী রাজি হয়ে যায়, আপনি মারা যাইবাই, আল্লাহর জন্য পাইবাই, কোনো অসুবিধা নাই। সুবহানাল্লাহ। স্বামীর কি পরিমাণ দাম, কি পরিমাণ সম্মান আমার নবী ফরমায়, ও মহিলারা তুমি জমিনের মধ্যে দুধ আপনার গ্যাসের উপরে বয়াইলাই, ইমার্জেন্সি জিনিস নানি উতলানি আন না না আখতা আইব গ্যাস নি বাইতে উতলিয়া পড়ে যায় না, ফাটতে দুধ ভরতে দিও না, বরকত উঠি যায়। বুঝেছ, দুধ আল্লাহর নিয়ামত নানি, উতলাইয়া ফালাইও না, এক করে বেটিতে খবরও নাই বললে কি তৈল আমন তাজা তোমার আমন তাজা এলো বা সময় যাইব, ইনো বরকত উঠি যাইব। নবী দিয়ে ফরমাই তুমি জমিন দুধ জাল দেরাই, দুধ গরম করাই কেশর উপরে বইছ, এই সময় যদি তোমার স্বামী আইয়া ডাক দিন ইনুসর মা, যদি সম্ভব হয় তাহলে দুধ লামাও, আর যদি মনে করো দুধ লামাইতে দেরি হইব, দুধ জাগাত রইত, লগে লগে তোমার স্বামীর ডাকর জবাব দিতাই হও না। সুবহানাল্লাহ। আইস ঘর গিয়া হই ভাই হুঞ্চতনি বাজার জানে আইয়া দরজা ভাঙ্গা লাগে, লেঠা তো নে উঠোস না, হুঞ্চতনি জামাইর কি পরিমাণ দাম, বলে এর কারণে ভাই সন্তানের জন্য জন্য তুইল মার কদম নিছে। আমার নবী ফরমায় আল জান্নাতু তাহতা আকদামুল উম্মাহাত, সন্তানের জন্য জন্য তৈল মার কদমের নিচে, আর নারী সমাজ যারা তাদের জন্য তৈল নিজের স্বামীর পাওয়ার নিচে। হও না সুবহানাল্লাহ। মহিলা হল বেহেশত হইল জামাই ফাওয়ার তলে, আইজ গরো গিয়ালে কইবা দেখি মোজা খান খুলো চাই, আমার বেহেশতর সাইজটা আমি দেখি। জুহাল ভাই ইলা মানুষ আছে বাজার তো নাই, খোদার কসম হা দুইতো না ফাটর বস্তা ওগু ফুসিয়ে মোজা লাগাই দে, পাথর দিন গিয়ালে 10টায় খুলে এও কিরা জেলা ভাট দে, জেসিবির কাছে লাগানো লাগানো হসায়। বেশিরভাগ দরবার জামাই বড় লাগে, শীতর মৌসুমে দরবার লাগে, কোন কারণে রাইত আল্লাহর বন্দা ঘুমাইল, ফাটোয়াল্লা খান মুড়ামুড়ি করে, পাওয়ার মুড়া ফাটা জেসিবির কাছে লাগায়, আপনার লেফর ওয়ারও লাগে, সারা বকরি আওর লেফর ওয়ারও সুতা শাল থাপড়া বাজারও নিয়ে আজাই না নেই। ও বিয়ালে কইব টাটা ফোরলাই লইতে পারেন, আমার বাবে টেলা চালাইয়া দিতলা, ও সারা লেফর ওয়ার হলো শাল থাপড়া জমাইছে। উৎসরিও খাসলা তো আমরা কথার কসম ভাও দইত না, ঠেলো দেবা না, ও কইবা দেখি চাই তেমনে মোজা খুলিয়া দেখাইবা, কইবা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, আমার বেস্তর সাইজ তো বালা নাই বলে এখানে বলে তোমার ভাত তো জেসিবির হাসিনা খায়। কিতা রশিদ ভাই এলা না, ও মা বইনা হল তোমার স্বামীর ভাও যদি এও তিকির আল্লাহ খান ফাট দিলাই জেসিবির হাসি লাগাইল থাকে, অথবা যদি তোমার স্বামীর ভাও খাটিয়া পড়িয়া যায়, তুমি ডরাইও না, ভয় করিও না, তোমার স্বামীর খেদমত করো। ও বান্দি যখন মারা যাইবাই বলব আল্লাহর জন্য পাইবাই, কোনো অসুবিধা নাই। এর কারণে বাইরে একটা এক্সাম্পল দেখাই, আল্লাহর এক বান্দি মারা গেছেন, পানিত বুড়িয়া মরি গেছে, বেটা গাঙ্গর তলে দিছাইতো না উফরে দিছাইতো, হে খালি আগে দি খান্দের আর বিচারে, মানে জিগাইলা কিত হয়েছে বলে আমার অরুতার মা বুড়িয়া মরে গেছে বলে, তো ইবাই খানো যাও মিজোরাম মুখাক্ষী বলে, তো ও ভাই ভাই বলে ধরবে আন্দাজ
পানিত লামিয়া বুড়িয়া মরলে তো থলে দি যাইতো খাটা খালে দি গিয়া বার হইতো এই মিজোরাম বর্ডার মুখা যাস কিতা লাগি বলে জানো না এগুর আমল বড় বালা আসলো আমার লগে যখন জমিন ও মাটি তো খালি উফতামি করত এর কারণে আমি মনে করছি এগো পানি ছড়িয়া খালি উজাইয়া যাই বুঝবাইছি পানি ছড়িয়া খালি উজাইব ও বুঝো এর কারণে বাইরে জোয়ান ও মা বইন এই দুনিয়ার জমিন রাসূলুল্লাহ ফরমাইল স্বামী স্ত্রীর মধ্যে যদি ঝগড়া বিবাদ হয়ে যায় এই গরু আল্লাহর রহমত বরকতাই চলায় শয়তানের আসন হইল পানির উপরে লানি শয়তানোর আসন হইল পানির উপরে সারা শয়তান রে ছাড়িয়া দিব জমিনও গিয়া দরবার লাগাও মাইল লাগাও বিকালে যখন তার দ্বারো যাইবা একজন করে ডাকবো আও কিতা করছো বলে আমি দোকানও মাইল খরাইছি বলে ওইছে না তোরও খাম হইছে না ইনো কিতা